1100 জাতের সবজি ও ফুলের প্রদর্শনী চলছে, যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও বীজ ব্যবসায়ীরা দেখতে এসেছেন এই প্রদর্শনী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, প্রদর্শনীতে মূলত কি দেখানো হচ্ছে, এটি কৃষিতে কি ধরনের ভূমিকা রাখবে জানাবেন। রাত্রি ময়মনসিংহ সদর উপজেলার চুয়ানিয়া গ্রামে প্রায় 18 একর জায়গায় এখানে একটি কৃষি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এখানে ইউনাইটেড সিড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান, এখানে প্রায় 1100 প্রজাতির বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফুলের যে জাত রয়েছে সেগুলোর প্রদর্শনী এখানে করেছে। আমরা যে প্রদর্শনীটিতে এসেছি, এখানে কিন্তু খুব নান্দনিকভাবে এই প্রদর্শনীটিকে সাজানো হয়েছে। অর্থাৎ রাস্তা থেকে এই প্রদর্শনী প্লটে ঢোকার মুখেই একটি বিশাল আকারের কাটা তরমুজ দিয়ে একটি গেট করা হয়েছে এবং এটা পার হওয়ার পরেই কিন্তু দেখা যায় যে এখানে অনেক সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের সবজি, ফল, ফসল এবং ফুল। এবং এই সাজানো জায়গাটা পার হয়ে একটু ভিতরে ঢুকলেই আসলে এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফুল, প্রায় 100-রও বেশি জাতের দেশি বিদেশি ফুলের এখানে চাষ করা হয়েছে এবং ফুলগুলো ফুটেছে। যারা আসেন তারা কিন্তু বেশ আনন্দ নিয়ে এগুলো উপভোগ করেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের কিন্তু ফুল রয়েছে, ফল রয়েছে এবং শাক সবজি রয়েছে। আমরা যদি একটু বলি, এখানে যারা ইউনাইটেড সিড কোম্পানির কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলেছেন যে মূলত আমাদের দেশে যে ধরনের সবজি চাষ হয় এর বাইরেও একই ধরনের সবজি বিশ্বের বিভিন্ন দেশে চাষ হয় এবং যেগুলোর বেশ চাহিদা রয়েছে দেশে বিদেশে, সেই জাতগুলোকেই কিন্তু তারা সংগ্রহ করেছেন। এখানে প্রায় 1100 জাতের যে চারা বীজ তারা বপন করেছেন বা শাক সবজি বা ফুল রয়েছে, এর বেশিরভাগই কিন্তু বিদেশ থেকে আমদানি করা বীজ। যেমন এখানে ইউনাইটেড সিড কোম্পানির যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে তারা মূলত জার্মানি, ফ্রান্স, চীন, জাপান, থাইল্যান্ড সহ প্রায় 40টিরও বেশি দেশ থেকে কিন্তু এই বীজগুলো তারা সংগ্রহ করেছেন এবং এখানে তারা প্রদর্শনীর আয়োজন করেছেন। এই প্রদর্শনীতে মূলত যারা কৃষক রয়েছেন দেশের বিভিন্ন জায়গায়, যে এলাকায় যে ফসলগুলো ভালো হয় সেই এলাকা থেকে সেই ফসলের কৃষকদেরকে এখানে তারা নিয়ে এসেছেন এবং যারা বীজ ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারা আজকে এই প্রদর্শনীর 6 দিনব্যাপী প্রদর্শনী ছিল, আজকে শেষ দিন এবং এই শেষ দিনের এই 6 দিন প্রতিদিনেই কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন। এবং এখানে আমি যদি একটু বলি যে এখানে টমেটো রয়েছে প্রায় 650 প্রজাতির এখানে জাতের কিন্তু টমেটো রয়েছে, ফুলকপি রয়েছে প্রায় 55 জাতের, বাঁধাকপি 31 প্রজাতির, রঙিন বাঁধাকপি রয়েছে এখানে 13 প্রজাতির, ব্রোকলি 45 প্রজাতির, লেটুস রয়েছে এখানে 60 প্রজাতির, মিষ্টি কুমড়া 155 প্রজাতির এবং শশা রয়েছে 23 প্রজাতির। এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু শাক সবজি এখানে রয়েছে, আমরা দেখেছি ঘুরে ঘুরে, এবং সবগুলোই কিন্তু বিদেশে চাষ হয় এবং সেই বিদেশের যে জাতগুলোই বাংলাদেশে চাষের উপযোগী করে তারা এখানে চাষ করেছেন এবং এখানে তারা যে ফলন পেয়েছেন এটি তারা আশাবাদী যে এগুলো বাংলাদেশের সব জায়গায় এগুলো আবাদ করা যাবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সদর উপজেলা চুয়ানিয়া গ্রাম থেকে সর্বশেষ। ময়মনসিংহে চলছে সবজি ও ফুলের প্রদর্শনী।